নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি দেবাশিস সোম। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তের বিশেষ বিটিএন সংবাদ। শিলচর রামকৃষ্ণ মিশন সেবা আশ্রমের নবনির্মিত মন্দিরের দ্বার উদ্ঘাটন প্রেসিডেন্ট মহারাজ স্বামী গৌতমানন্দজির হাত ধরে। মানব সেবায় এক অনন্য প্রতীক বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শিলচর সিভিল হাসপাতালে 24 কোটি টাকা ব্যয়ে 50 শয্যা বিশিষ্ট ক্রিটিক্যাল কেয়ার ব্লকের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী। গোটা দেশের মধ্যে সরকারি স্কুলে পাঠরত শিক্ষার্থীদের সংখ্যা সবচেয়ে বেশি আসামে, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বরাক চা শ্রমিক ইউনিয়নের হীরক জয়ন্তী সমারোহ অনুষ্ঠিত। এবারে বিস্তারিত বিটিএন সংবাদে। শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের শতবর্ষ সমারোহের মূল আকর্ষণ নবনির্মিত মন্দিরের দ্বার উদ্ঘাটন প্রেসিডেন্ট মহারাজ স্বামী গৌতমানন্দজির হাত ধরে। রামকৃষ্ণ মিশন কেবলমাত্র একটি ধর্মীয় প্রতিষ্ঠান নয়, মানব সেবায় এক অনন্য প্রতীক বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শেষমেশ ভক্তদের প্রতীক্ষার অবসান হয়েছে। মঙ্গলবার আনুষ্ঠানিক উদ্বোধন হয় শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের নবনির্মিত মন্দিরের। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের বেলুর মঠের সভাপতি স্বামী গৌতমানন্দজি মহারাজ এবং ভাইস প্রেসিডেন্ট স্বামী গিরিশানন্দ মহারাজের সঙ্গে এই অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সকালে স্বামী গৌতমানন্দজি মহারাজ সহ অন্যান্য মহারাজদের উপস্থিতিতে নতুন মন্দিরে অর্ঘ্য প্রদান এবং শোভাযাত্রা আয়োজিত হয়। ঠিক সকাল 8টায় মন্দিরের দ্বার উদ্ঘাটন করেন প্রেসিডেন্ট মহারাজ স্বামী গৌতমানন্দজি। এরপর নবনির্মিত যোগানন্দ সভাগৃহে জনসভা এবং মহারাজদের সম্মিলিত বৈদিক মন্ত্র উচ্চারণ অনুষ্ঠান আয়োজিত হয়। এরপর অতিথি বরণ অনুষ্ঠান এবং স্বাগত ভাষণ দেন শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সম্পাদক স্বামী গণধীশানন্দজি মহারাজ। এরপর মূল ভাষণ দেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুরের ভাইস প্রেসিডেন্ট স্বামী গিরিশানন্দজি মহারাজ। এদিকে শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সম্পাদক স্বামী গণধীশানন্দজি মহারাজ তাঁর স্বাগত ভাষণে শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের ইতিবৃত্ত তুলে ধরেন। এরপর রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুরের ভাইস প্রেসিডেন্ট স্বামী গিরিশানন্দজি মহারাজ আশীর্বাণী প্রদান করেন। আনন্দজি মহারাজ, স্বামী প্রেম ঘনানন্দজি মহারাজ, স্বামী শান্ত রূপানন্দজি মহারাজ, স্বামী পুরুষোত্তমানন্দজি মহারাজ, স্বামী তত্ত্বস্থানন্দজি মহারাজ, শ্রীমৎ স্বামী কান্তানন্দজি মহারাজ, স্বামী দেবানন্দজি মহারাজ, স্বামী সত্যস্থানন্দজি মহারাজ, এইসব বিভিন্ন সাধু পূজনীয় সন্ন্যাসীগণ বিভিন্ন সময়ে এই আশ্রমের দায়িত্বভার গ্রহণ করে আশ্রমের কর্ম ও পরিধির আধ্যাত্মিকতার বিস্তারে ব্যাপৃত থেকেছেন। স্থানীয় ভক্তমণ্ডলী তাদের আন্তরিকতা, ভগবত ভক্তি এবং আত্মীয়তা সমৃদ্ধ করেছেন এই আশ্রমকে। আজও সেই ধারা অব্যাহত আছে। সকল ভক্তবৃন্দকে জানাই আমাদের শুভেচ্ছা ও অভিনন্দন। সবশেষে কয়েকটি নাম না বললে আমার অসম্পূর্ণ থেকে যাবে। কৌশিক রায়, কৃষ্ণেন্দু পাল, পরিমল শুক্লবৈদ্য, দীপায়ন চক্রবর্তী, করিমউদ্দিন। আর এই মন্দির তৈরি করার জন্যে প্রথম আমি যার কাছে গেছিলাম ডোনেশনের জন্যে, আমিনুল হক মহাশয়, তিনি আমাকে প্রথম 1 লাখ টাকা দিয়েছিলেন। ঠাকুরের ক্রিয়া হয়েছে, স্বামীজির শক্তি, মায়ের আশীর্বাদ, এইটার দ্বারাই এটি সম্ভব হয়েছে। আমরা ভাবতেই পারি না এই 100 বছর হয়ে গেছে। 100 বছর একটা খুব কম সময় নয়। এর মধ্যে কত চিন্তা ভাবনা, কত রকম পরিকল্পনা ইত্যাদি ছিল, যার ফলে এই আজকে নূতন মন্দিরটি দেখতে পাচ্ছি। লক্ষাধিক লোক প্রসাদ গ্রহণ করেছেন বলে জানা গেছে। এদিকে দিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বজায় রাখতে বেশ কিছু নিয়ম বানানো হয়। একই সঙ্গে পুলিশের তরফে বিশেষ সুরক্ষার ব্যবস্থা করা হয়। রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে ভলান্টিয়াররাও ছিলেন।
600 জন পুরুষ এবং মহিলা ভলান্টিয়ার ছাড়াও ছিলেন 40 জন পুলিশ কর্মী। উদ্বোধনী অনুষ্ঠানের পর দুপুরে বহুভাষিক জনগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিকেলে ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান পরিবেশিত হয়। এদিকে আজ সকাল 8টায় কলকাতা থেকে বিমানে কুম্ভীরগ্রাম বিমানবন্দরে এসে পৌঁছান হিমন্ত বিশ্ব শর্মা এবং সেখান থেকে চলে আসেন শিলচরের পুলিশ গেস্ট হাউসে। সেখান থেকে তার প্রথম গন্তব্যস্থল ছিল রামকৃষ্ণ মিশন সেবাশ্রম। নবনির্মিত স্বামী যোগানন্দ সভাগৃহে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, রামকৃষ্ণ মিশন কেবলমাত্র একটি ধর্মীয় প্রতিষ্ঠান নয়, মানব সেবার এক অনন্য প্রতীক, যার মূল মন্ত্র হল শিব জ্ঞানে জীব সেবা। তিনি আরও বলেন, স্বামী বিবেকানন্দের জীবে প্রেম করে সেইজন সেবিছে ঈশ্বর। এই উক্তি ও ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের বার্তা, যত মত তত পথ, এই দুই মহান উক্তি আমাদের জীবনের পাথেয় হয়ে থাকবে। এই অনুষ্ঠানত মই পৰম পূজ্য আৰু আমাৰ সকলোৰে সাধনাৰ মূল শ্ৰী ৰামকৃষ্ণ পৰমহংসদেৱৰ প্ৰতি গভীৰ শ্ৰদ্ধা জনাইছোঁ। আজি আমাৰ অনুষ্ঠানত 96 বছৰতো শিলচৰলৈ আহি শ্ৰীমৎ স্বামী গৌতমানন্দজী মহাৰাজে সকলোকে যি আশীৰ্বাদ দিলে তাৰ বাবে মই তেখেতকো ধন্যবাদ আৰু কৃতজ্ঞতা জনাইছোঁ। আজকের এই শুভ দিনে শিলচরের এই পবিত্র ভূমিতে রামকৃষ্ণ মিশনের এই বিশাল নতুন মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেয়ে আমি নিজকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করেছি। এই আনন্দবন মুহূর্তে আমি আমার আন্তরিক প্রণাম জানাই ঠাকুর শ্রী রামকৃষ্ণ, মা সারদা দেবী আৰু স্বামী বিবেকানন্দৰ পবিত্র স্মৃতির প্রতি। স্বামী বিবেকানন্দ আমাদের বলছেন, জীব প্রেম করে সেইজন সেবিছে ঈশ্বর। রামকৃষ্ণ পরমহংসদেবে আমাদের শিখিয়েছেন, যত মত তত পথ। এই দুটি মহান উক্তি আমাদের জীবনের পাথেয় হয়ে উঠক, কারণ মানবতাই সেরা এবং ধর্মীয় সম্প্রীতির মধ্যে রয়েছে সত্যিকারের ধর্মের সাধনা। রামকৃষ্ণ মিশন শুধুমাত্র একটি ধর্মীয় প্রতিষ্ঠান নয়, এটি মানব সেবার এক অনন্য প্রতীক, যার মূলমন্ত্র হল শিব জ্ঞানে জীব সেবা। রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশন বেলুরের প্রেসিডেন্ট স্বামী গৌতমানন্দজি মহারাজ তাঁর আশীর্বাণীতে ঠাকুর শ্রীরামকৃষ্ণের উক্তি সবার চৈতন্য হোক এর উদ্ধৃতি দিয়ে বলেন, আধ্যাত্মিক ও মানবিক সেবার এক আলোকবর্তিকা রামকৃষ্ণ মিশন বিশ্বজুড়ে অগণিত ব্যক্তির জীবনে গভীর প্রভাব ফেলেছে। আসামের বরাক উপত্যকার প্রাণকেন্দ্রে শিলচর রামকৃষ্ণ মিশন এই ঐতিহ্যের প্রমাণ হিসেবে দাঁড়িয়েছে। 100 বছরের অটল নিষ্ঠা পূর্ণ করেছে। এর বিনয়ী সূচনা থেকে বর্তমানের বহুমুখী কার্যক্রম এই অঞ্চলের সাংস্কৃতিক, সামাজিক এবং আধ্যাত্মিক কাঠামোর একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। You see, this temple of Sri Ramakrishna is something unique. So we should remember what is this uniqueness. I always tell, there is something unique for which, everywhere people want Ramakrishna Mission Temple, not only in India, outside India also. So in the foreign countries, we have got our centers, more than 75 centers we have. Everywhere there is the temple of Sri Ramakrishna. People love to come there. But main principle was, be awakened for every person. His message was, be awakened spiritually. You are awakened secularly. We are progressing in a secular life. But spiritually, very few are awakened. Sri Ramakrishna's message was, as you all know, on the Kalpataru day he said, Ami ki bolbo, Shabbai der Chaitanya ho. Be a level of you, awakened spiritually.
শিলচর সিভিল হাসপাতালে 24 কোটি টাকা ব্যয়ে 50 শয্যা ক্রিটিক্যাল কেয়ার ব্লকের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। একদিনের বরাক সফরে এসে মঙ্গলবার শিলচর সিভিল হাসপাতালে 24 কোটি টাকা ব্যয়ে 50 শয্যা বিশিষ্ট ক্রিটিক্যাল কেয়ার ব্লকের শিলান্যাস করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এই বিষয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি সরকার সবসময় জনগণের পাশে, জনগণের স্বার্থে কাজ করবে। আগামী দিনে জনগণের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হবে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী আরো বলেন, 24 কোটি টাকা ব্যয় করে শিলচর সিভিল হাসপাতালে 50 শয্যা বিশিষ্ট ক্রিটিক্যাল কেয়ার ব্লক তৈরি করা হবে। জনগণের সুবিধার্থে শিলচরে নতুন আবর্ত ভবনের জন্য 26 কোটি টাকা ব্যয় করা হবে এবং আগামী 3 মাসের ভেতরে শিলচর ফ্লাইওভারের কাজ শুরু হবে। রামকৃষ্ণ সেৱাশ্ৰমৰ নতুন মন্দিৰ আৰু শতবাৰ্ষিকী অনুষ্ঠানত যোগদান দিবলৈ মই শিলচৰলৈ আহিছিলোঁ। দেশভক্ত তৰুণৰাম ফুকন উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়ৰ সোণালী জয়ন্তী সমাৰোহতো মই যোগদান কৰিলোঁ। ইয়াৰ লগে লগে প্ৰায় 22-23 কোটি টকা ব্যয়েৰে শিলচৰত 50খন বিচনাযুক্ত ক্ৰিটিকেল কেয়াৰ ইউনিট এটা স্থাপন হ'ব। তাৰো আধাৰশিলা স্থাপন কৰিলোঁ। 26 কোটি টকাৰে ইণ্টিগ্ৰেটেড DC অফিচৰ কাষতে এটা চাৰ্কিট হাউচ নিৰ্মাণ হ'ব। তাৰো আধাৰশিলা স্থাপন কৰিলোঁ আৰু শিলচৰলৈ যথেষ্টখিনি ডেভেলপমেণ্ট কাম হৈ আছে। এই কামবিলাক যাতে খুব ভাল কৰি হয় তাৰ প্ৰতিও মই চকু ৰাখিম, দৃষ্টি ৰাখিম আৰু মই ভাবোঁ যে এই অনুষ্ঠানবিলাকে বৰাক উপত্যকাৰ ৰাইজৰ মাজত আত্মবিশ্বাস বৃদ্ধি কৰিব। মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে অত্যন্ত আনন্দের দিন। আসলে যশস্বী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় তার করকমলে দেশের মধ্যে সরকারি স্কুলে পড়াশোনা করা শিক্ষার্থীদের সংখ্যা সবচেয়ে বেশি আসামে, বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। দেশের মধ্যে আসামের সরকারি স্কুলে পড়াশোনা করা শিক্ষার্থীদের সংখ্যা সবচেয়ে বেশি। আসামের সরকারি স্কুলে ছাত্রছাত্রী ভর্তির হার 72%। এর বিপরীতে তামিলনাড়ুতে 32% ভর্তির হার। সরকারি স্কুলের পরিকাঠামো উন্নয়ন রাজ্য সরকার কাজ করে যাচ্ছে। মঙ্গলবার শিলচর দেশভক্ত তরুণরাম ফুকন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই কথাগুলো বলেছেন। এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্যে শিলচর দেশভক্ত তরুণরাম ফুকন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়নে প্রকল্প ঘোষণা করেন। প্রয়োজন পড়লে এই স্কুলে রেসিডেন্সিয়াল স্কুল স্থাপনের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী বলেন, বাংলা এবং অসমিয়া ভাষার প্রতিযোগিতা এখন শেষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার অসমিয়া এবং বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার পর বাংলা এবং অসমিয়া নিয়ে দ্বন্দ্বের অবসান ঘটেছে। উল্লেখ্য যে এদিন প্রয়াত প্রতিমা দাস স্মৃতিমঞ্চে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানো হয়। এদিন অনুষ্ঠানে স্কুলের অধ্যক্ষা স্বাগত বক্তব্য রাখেন। এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া, মন্ত্রী কৌশিক রায়, মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক দীপায়ন চক্রবর্তী প্রমুখ। ৰাস্তা-ঘাটৰ উন্নতি হ'ল, বৰাক আৰু ব্ৰহ্মপুত্ৰৰ মাজত নিৰন্তৰ দূৰত্ব কমিছে আৰু কেইটামান দিন আগতে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া বঙালী আৰু অসমীয়া দুইটা ভাষাকে ধ্ৰুপদী ভাষাৰ মৰ্যাদা দি, ক্লাছিকেল লেংগুৱেজৰ মৰ্যাদা দি দুইটা ভাষাই সম্পূৰ্ণ স্বতন্ত্ৰ ভাষা বুলি প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই লোৱা সিদ্ধান্তৰ পিছত আমাৰ বৌদ্ধিক সমাজতো কোন ভাষা ক'ৰ পৰা আৰম্ভ হৈছে তাৰ বিতৰ্কই নতুন ৰূপ লৈছে। বঙালী আৰু অসমীয়া ভাষাৰ মাজত প্ৰতিযোগিতা নোহোৱা হৈছে আৰু আমি অসমীয়া ভাষা ব্যৱহাৰ কৰা লোকসকলে বিভিন্ন শিলালিপি, বিভিন্ন পাণ্ডুলিপিৰ জৰিয়তে আমাৰ ভাষাৰ অতীত, বৰ্তমান আৰু ভৱিষ্যতৰ চিন্তাত আমি মনোনিৱেশ কৰিছোঁ। ঠিক সেইধৰণে বঙালী ভাষী লোকসকলেও তেওঁলোকৰ নিজৰ অতীত, বৰ্তমান আৰু ভৱিষ্যতক লৈ চিন্তা আৰম্ভ কৰিছে। মই ভাবোঁ বঙালী ভাষা আৰু অসমীয়াৰ মাজত প্ৰতিযোগিতা নোহোৱা হোৱাৰ ফলত এতিয়া দুইটা ভাষাই উত্তৰণ আৰু উন্নয়নৰ ফালে গতি কৰিব।
মই বৰাক উপত্যকাৰ ৰাইজক অনুৰোধ কৰিম, আমি আমাৰ ব্ৰহ্মপুত্ৰ উপত্যকাত যেনেকৈ সময়ে সময়ে বংগ সাহিত্য সভা অনুষ্ঠিত হয়, কেতিয়াবালৈ বৰাক উপত্যকাৰ ৰাইজেও আমাৰ বৰাক উপত্যকাত অসম সাহিত্য সভাৰ অধিৱেশন নিমন্ত্ৰণ কৰিব লাগে, যাতে আমাৰ দুইটা উপত্যকাৰ ৰাইজৰ মাজত সম্পৰ্ক আমি আৰু নিবিড় কৰিব পাৰোঁ। প্ৰতিযোগিতাৰ পৰিৱৰ্তে দুইটা ভাষাই পৰস্পৰক সহযোগিতা কৰি আমি আগুৱাই যোৱাৰ পথ মুকলি কৰিব পাৰোঁ। ইয়াতে মোৰ খুব ভাল লাগিছে যে আমি একো ক'ব লগা হোৱা নাই। আমি কিন্তু মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক একো মেমৰেণ্ডাম দিয়া নাই, আমাৰ কোনো সমস্যাৰ কথা কোৱাই নাই। আমাৰ সমস্যা এগালমান আছে, কিন্তু আমি একো কোৱা নাই। তেওঁ নিজেই সকলো সমস্যাৰ কথা সমাধান কৰি দিলে। তেওঁ ষ্টেজত তেওঁ আমাক কৈ দিলে, কথা দি গ'ল যে আমাক এতিয়াও আমি আমাৰ যি লাগে, অৰ্থাৎ আমাৰ যি সমস্যা গোটেইখিনি আমি আমাৰ DC ছাৰক জনাব লাগে আৰু সেইমতে তেওঁ গোটেইখিনি সমাধান কৰি দিব। গতিকে আমি আমাৰ মুখ্যমন্ত্ৰী আমাৰ অনাৰেবল CM ছাৰৰ ওচৰত এই বিদ্যালয়ৰ তৰফৰ পৰা মই কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ। আমাৰ এটা গাৰ্লছ হোষ্টেলৰ খুবেই প্ৰয়োজন আৰু ৰেচিডেঞ্চিয়েল স্কুল হ'লে এইখন বিদ্যালয়ক বচাব পাৰিম। গতিকে হয় ৰেচিডেঞ্চ স্কুল হ'লেওতো আপত্তি কৰা নাই। তো পিছত কৈছে ঠিক আছে, আপোনালোকৰ যি লাগে আপোনালোকে জনাই দিব। অৰ্থাৎ আমাৰ যি লাগে এটা কথাতে, আমাৰ যদি ৰেচিডেঞ্চিয়েল স্কুল লাগে তো ছাৰে আমাক সেইখিনিও দিব, কাৰণ ৰেচিডেঞ্চিয়েল স্কুল নহ'লে এইখন স্কুলত বচোৱাটো খুব কষ্ট হ'ব। ইমান দূৰৰ পৰা সদায় অহা যোৱা কৰি ছাত্ৰ ছাত্ৰীসকলে তেওঁলোকে ক্লাছত ৰেগুলাৰ আহিব নোৱাৰে। গতিকে আৰ্থিকভাৱে অগ্ৰসৰ হৈ থকা বিধৰ নহয়। আমাৰ মেক্সিমাম ল'ৰা ছোৱালীয়ে আমাৰ মেক্সিমাম ল'ৰা ছোৱালীটো ক'ব গ'লে ৯৯% ল'ৰা ছোৱালী কিন্তু BPL ফেমিলিৰ পৰা। গতিকে মই যি কৈছোঁ যে নিযুত মইনা প্ৰকল্পৰ জৰিয়তে অন্য বিদ্যালয়ৰ বিষয়েও বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বরাক চা শ্রমিক ইউনিয়নের হীরক জয়ন্তী সমারোহ শুভারম্ভ হলো মঙ্গলবার। দিনভর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বরাক চা শ্রমিক ইউনিয়নের ৭৫তম বর্ষপূর্তির অনুষ্ঠান লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হলো। লক্ষ্মীপুর বিধানসভা এলাকার লাবক চা বাগানের খেলার মাঠে মঙ্গলবার একগুচ্ছ অনুষ্ঠানের মাধ্যমে হীরক জয়ন্তী সমারোহের আয়োজন করেছে বরাক চা শ্রমিক ইউনিয়ন। এই হীরক জয়ন্তী সমারোহে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার, কিন্তু অনিবার্য কারণে উনি উপস্থিত থাকতে না পারায় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন আসামের শ্রম ও চা জনজাতি কল্যাণ বিভাগের মন্ত্রী রূপেশ গোয়ালা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পবন সিং ঘাটোয়ার, শ্রীভূমি ও হাইলাকান্দি সাংসদ তথা বরাক চা শ্রমিক ইউনিয়নের সভাপতি কৃপানাথ মালা, উধারবন্দ বিধানসভার প্রাক্তন বিধায়ক অজিত সিং সহ অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গরা। স্বাগত বক্তব্য রাখেন বরাক চা শ্রমিক ইউনিয়নের সভাপতি তথা সাংসদ কৃপানাথ মালা। বরাক চা শ্রমিক ইউনিয়নের জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত বিভিন্ন দিক ও খতিয়ান তুলে ধরে বক্তব্য রাখেন বরাক চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তথা লক্ষ্মীপুরের প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা। অনুষ্ঠানে চা জনজাতি কল্যাণের উদ্দেশ্যে সরকারের কাজকর্ম নিয়ে বক্তব্য রাখেন আসাম সরকারের শ্রম ও চা জনজাতীয় কল্যাণ পরিষদের মন্ত্রী রূপেশ গোয়ালা। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পবন সিং ঘাটোয়ার সহ অন্যান্যরা চা বাগানবাসীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। कौन किस तरह से काम कर रहा है, किसने काम करना है, किस तरह से प्रॉब्लम्स को दूर करना है, उसके ऊपर में विस्तार में हम लोगों ने चर्चा की। आज यहाँ मालिक के प्रतिनिधि भी बैठे हुए, लेकिन मुझे कुछ बातों में थोड़ा मालिकों से थोड़ा नाराजगी है। नाराजगी इसीलिए है कि आप लोग अपना तकलीफ बताते हैं, लेकिन आप मजदूरों का तकलीफ भी समझा कीजिए। मजदूर का क्या प्रॉब्लम है, एक मजदूर जो कम कमाता है उसमें कैसे जीता है, उसका बारे में भी आप लोगों को सोचना चाहिए। क्योंकि एक मजदूर खुश रहेगा, एक मजदूर सेहतमंद रहेगा, एक मजदूर अपना परिवार को लेकर अच्छा से चलेगा, तभी वो अच्छा काम कर पाएगा, तभी आपको प्रोडक्टिविटी मिलेगा। लेकिन आप मजदूर को अगर बिना दिए, उसका वेतन कम किए, उसका प्रोविडेंट का पैसा नहीं देंगे, उसका ग्रेजुएटी का पैसा नहीं देंगे, उसके बाद आप मजदूर से उम्मीद करेंगे कि वो अच्छा काम करे, तो ये संभव नहीं।
ताली एक हाथ से नहीं बजता है, ताली बजाने के लिए दोनों हाथों का जरूरत पड़ता है। असम इंडिया के साथ था तब पाकिस्तान हुआ नहीं था, उसका पहले ये यूनियन हुआ था। ये उसका हमारे जीवन साउथल एमएलए प्रेसिडेंट थे, मोहितोष बाबू उनका जनरल सेक्रेटरी था। उसका बाद जब इंडिया का पार्टीशन हुआ, जब हिंदुस्तान पाकिस्तान जब हुआ, उसका बाद हम लोग नया से ये हमारे सुरमा वैली का ये यूनियन को गठन करने का कोशिश किया गया। और आपको मालूम होगा जो हमारे दादा पुरखा लोग थे, जो 200 साल पहले सुरमा वैली में हो या असम में जो लोग आए थे, ये लोग बड़ा बड़ा जंगल साफ करके ये चाय बागान, उनका खून और पसीना से ये चाय बागान बनाया था। उस टाइम में आज असम का चाय सारा दुनिया में जानते हैं, लेकिन एक चाय के पीछे जिस लोगों का खून पसीना है, उनका जो जैसा होना चाहिए और होना चाहिए उतना नहीं हुआ है। ফের বরাক উপত্যকার নাম দেশের মানচিত্রে উজ্জ্বল করলো ছাত্র সমাজের আরো এক প্রতিনিধি শিবাঙ্ক সিং। ফের বরাক উপত্যকার নাম দেশের মানচিত্রে উজ্জ্বল করলো ছাত্র সমাজের আরও এক প্রতিনিধি শিবাঙ্ক সিংহ। 2025 সালের আইআইটি জ্যাম পরীক্ষায় অল ইন্ডিয়া র্যাঙ্কিং 10 AIR 10 এ জায়গা করে নিল রামানুজ গুপ্ত কলেজের অর্থনীতি বিভাগের চূড়ান্ত পর্বের ছাত্র শিবাঙ্ক। অর্থনীতি বিষয়ে আইআইটি জ্যাম পরীক্ষায় এই সাফল্য অর্জনের মধ্য দিয়ে শিবাঙ্ক দিল্লি আইআইটিতে জায়গা করে নিয়েছেন। তার এই সাফল্যে পরিবার পরিজন সহ প্রাক্তন স্কুল ও বর্তমান কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক মহল গর্বিত। শিলচর মালুগ্রাম শ্রীনগর রোডের বাসিন্দা সুনির্মল সিংহ এবং অনিন্দিতা সিংহের পুত্র শিবাঙ্ক। শিবাঙ্কের বাবা পেশায় রাজ্য সরকারের জল সম্পদ বিভাগের কর্মী এবং মা সরকারি উচ্চতর বিদ্যালয়ের অঙ্কের বিষয় শিক্ষক। I'm pursuing my graduation in economics and minor in mathematics from Ramanuj College under Assam University. So I appeared for the IIT JAM 2025 examination for the paper of economics. So it's a examination which is mainly used to which the students appear in order to get into the prestigious IITs for the master's program. So I appeared for the examination, and the examination was conducted on 2nd of February this year 2025, and I have secured an all India rank of 10 in this examination. So through this I aim to get into IIT Delhi to pursue the MSc program in economics. Thank you. আমি অনিন্দিতা সিনহা, শিবাঙ্ক সিনহার মা। তো আমার ছেলে মোটামুটি রোজ 10-12 ঘন্টা করে তো পড়াশোনা করেছে। ও সবসময়ই পড়াশোনার মধ্যে দিয়ে যেত, পড়াশোনা ছাড়া অন্য কিছু করতো। অফ টাইমে ওর খেলতো একটু গেম মোবাইলে, এছাড়া ও সবসময় পড়াশোনা নিয়ে থাকতো। ও তারপরে ওর ডিফারেন্ট টাইপস অফ বই, ও শুধু যে সিলেবাসের নলেজ নিয়ে পড়েছে সেটা না, ও অনেক ধরনের বই পড়তো। আপনার ওর টেবিলে দেখবেন অনেক ধরনের বইপত্র আছে। তাছাড়া ওর একটা খুব ভালো স্বভাব ছিল, ও রাত্রে ঘুমাবার আগে একটা পেজ করে গীতা পড়তো মোরাল সাপোর্টের জন্য। গীতা পড়েও ঘুমাতো। এটা ওর অনেক দিনের অভ্যেস। আর ও 3 বছর ধরে এই আইআইটি জ্যামের জন্য প্রিপারেশন করেছে। রোজ অ্যারাউন্ড ও 12 থেকে 13 ঘন্টা এটার জন্য পড়াশোনা করতো। খুব ডেডিকেশন ছিল ওর এইটার জন্য, ও অনেক চেষ্টা করেছে এটা পাওয়ার জন্য। আজকে তো আমি মা হিসেবে খুব গর্বিত আমার ছেলে এইটা করতে পেরেছে। নির্মল সিনহা শিবাঙ্ক সিনহার বাবা, তো তার ডেডিকেশন অ্যান্ড তার যেটা পরিশ্রম তার একটা ফল ও পেল। আর ওর মার কন্ট্রিবিউশন যেটা, এটা তো যথেষ্ট। সোনাই ব্লক কংগ্রেস ব্যবস্থাপনায় মঙ্গলবার সোনাইয়ে এক ইফতার মেহফিল অনুষ্ঠিত হয়। সোনাই শহরের এক বিবাহ ভবনে মঙ্গলবার সন্ধ্যায় ইফতার মেহফিলে সম্প্রীতির বার্তা দেয় ব্লক কংগ্রেস। ইফতার মেহফিলে উপস্থিত ছিলেন শিলচর জেলা কংগ্রেস কমিটির সভাপতি অভিজিৎ পাল সহ অন্যান্যরা। ইফতার মেহফিলের আগে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখেন ব্লক কংগ্রেসের সভাপতি আক্তার হোসেন বরভুইয়া ওরফে আক্কা। শান্তি সম্প্রীতি কায়েমের উদ্দেশ্যে এই ইফতার মেহফিল আয়োজন করা হয়েছে বলে জানান তিনি। ইফতারের আগে সবাইকে নিয়ে বিশেষ দোয়া করেন সোনাই বড় মসজিদের প্রধান ইমাম
ইমাম মৌলানা নুরুন্নবী বড়ভূঁইয়া। সব জাতি ও জনগোষ্ঠীদের নিয়ে কংগ্রেস দল কাজ করছে বলে মন্তব্য করেন জেলা সভাপতি অভিজিৎ পাল। ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক ডক্টর এম শান্তিকুমার সিংহ, জাবেদ আক্তার লস্কর সহ ব্লক কংগ্রেস ও মণ্ডল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা। আজকের যে ইফতার মাহফিল, এই ইফতার মাহফিলে উপস্থিত আমি শিলচর জেলা কংগ্রেসের সভাপতি তথা জেলা কংগ্রেসের অন্যান্য কর্মকর্তা আজকে যে ওনারা যে ওনার মূল্যবান সময় নষ্ট করে যে আজকে মাহফিলে উপস্থিত হয়েছে তার জন্য আমি সোনাই ব্লক কংগ্রেসের পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। তৎসঙ্গে আমি সোনাই ব্লকের বিভিন্ন মণ্ডল হইতে আগত কর্মকর্তাগণ এবং বাঁশকান্দি ব্লক হইতে যে ব্লক কংগ্রেস কর্মকর্তা তথা বাঁশকান্দি মন্ডল এলাকা কর্মকর্তা যারা যে মূল্যবান সময় নষ্ট করে আজকের এই মহফিলে ব্লকের ডাকা আজকের এই মহফিলে যে উপস্থিত হয়ে যে অনুষ্ঠানকে সফল করেছেন, দোয়া দান করেছেন। আগামী দিনে যেন আমরা সোনাই তথা কাছাড় তথা বরাকবাসী তথা আসামবাসী শান্তি বিরাজ করে। এই যে বর্তমান দেশের পরিস্থিতি এটা তো আপনারা সবাই অবগত, ওইখান থেকে আমরা মুক্তি চেয়ে রাখি যে বর্তমানে যেভাবে চলছে দেশ, এটা তো আর এগুলা রমজান মাস আমি এটা বলতে যাচ্ছি না। এবং আগামী বৃহস্পতিবার আমি হজে উমরা হজে যাব। আমি অনুরোধ করছি সবাইকে যে আমার জন্য দোয়া করবেন, আমিও দেশের শান্তি সম্প্রীতি উধারবন বিধানসভা সমষ্টি অন্তর্গত গেরমাডিসায় অনুষ্ঠিত হতে চলছে সাঁওতাল সমাজের বাহা সম্মেলন। সারা আসাম সাঁওতাল মাঝি মণ্ডল বরাক উপত্যকা কমিটি ও সারা আসাম সাঁওতাল ছাত্র ইউনিয়ন কাছাড় জেলা কমিটির সদস্যরা জানান, উধারবন বিধানসভা সমষ্টির অন্তর্গত সোনাছড়া, রূপাছড়া ও গেরমাদিসা মাঝির বাহা ও রাইতিগণের সহযোগিতায় প্রথমবারের মতো 23শে মার্চ অনুষ্ঠিত হতে চলেছে বাহা সম্মেলন অনুষ্ঠান। এই বাহা সম্মেলন অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিরা উপস্থিত থাকবেন এবং বাহা নৃত্য, বাহা পুজো নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। তৎসঙ্গে উধারবন বিধানসভার অন্তর্গত রূপাছড়া নবনির্মিত পণ্ডিত রঘুনাথ মুর্মু কোচিং সেন্টারের শুভ উদ্বোধন করা হবে। সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে সাঁওতাল কমিটির সদস্যরা প্রত্যেকের কাছে সহযোগিতার আবেদন রাখেন। এই বছর আমাদের বরাক উপত্যকায় প্রথমবার আমরা বাহা পূজার পরে আমরা বাহা সম্মেলন আয়োজন করছি আগামী 23 মার্চ 2025 রবিবার। আমরা এই বছর আমরা এই সম্মেলনের দিনেই আমাদের দুটি সংগঠনের প্রচেষ্টায় সারা আসাম সাঁওতাল মাঝি মণ্ডল এবং সারা সাঁওতাল ছাত্র ইউনিয়নের প্রচেষ্টায় আমরা পণ্ডিত রঘুনাথ মুর্মু কোচিং সেন্টারে এটা উদ্দেশ্য নিয়েছিলাম। সেটা স্কুল স্থাপন করেছেন রূপাছড়া, সোনাছড়া এবং গেরমাডিসার মাঝি বাবা এবং রাইতিগণরা। ওনারা প্রচেষ্টায় ওনাদের গ্রামে একটা স্কুল ওনারা বানিয়েছেন, পণ্ডিত রঘুনাথ মুর্মু কোচিং সেন্টার। আমরা সেই কোচিং সেন্টারকেও সেই দিনের অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করব। আমাদের এই প্রথম যে বাহা সম্মেলন হবে সেই সম্মেলনে আমাদের থাকছে বাহা নৃত্য, যেটা আমাদের সাঁওতালদের পরম্পরাগত যে নৃত্য আছে বাহা নৃত্য, সেই নৃত্য থাকবে। সঙ্গে থাকবে আমাদের বাহার বিষয়ে বিস্তারিত আলোচনা। আমাদের এই আলোচনার জন্য মুখ্য অতিথি রূপে উপস্থিত থাকছেন আমাদের গোলাঘাট জেলার সারা আসাম পনত পারগানা শ্রী প্রত্যয়রাম কিসকু মহাশয়। ওনার নেতৃত্বে আমাদের এই বাহা সম্মেলনটা সম্পূর্ণ হবে। তাই আমি আমার এবং এই অঞ্চলের প্রত্যেক জনসাধারণকে আমাদের এই বাহা সম্মেলনে উপস্থিত থেকে আমাদের জাতি ধর্ম নির্বিশেষে সবাই আমাদের এই বাহা সম্মেলনে উপস্থিত হয়ে আমাদের সম্মেলনকে সুন্দর ও সাফল্যমণ্ডিত তোলার জন্য আমি সবার কাছে অনুরোধ রাখছি। আগামী 23 তারিখ রবিবার আমরা আবারও সবার কাছে আজকের এই সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে সবাইকে আমি আমন্ত্রণ জানাই।
আমাদের এই ছোট্ট প্রচেষ্টা যাতে সুন্দর হয়ে উঠাতে পারি তার জন্য সকলের সহযোগিতা আমি কামনা করছি। বিটিএন নিউজ শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। শিলচর রামকৃষ্ণ মিশন সেবা আশ্রমের নবনির্মিত মন্দিরের দ্বারোদ্ঘাটন প্রেসিডেন্ট মহারাজ স্বামী গৌতমানন্দজির হাত ধরে। মানব সেবায় এক অনন্য প্রতীক বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শিলচর সিভিল হাসপাতালে 24 কোটি টাকা ব্যয়ে 50 শয্যা বিশিষ্ট ক্রিটিক্যাল কেয়ার ব্লকের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী। গোটা দেশের মধ্যে সরকারি স্কুলে পাঠরত শিক্ষার্থীদের সংখ্যা সবচেয়ে বেশি আসামে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বরাক চা শ্রমিক ইউনিয়নের হীরক জয়ন্তী সমারোহ অনুষ্ঠিত। বিটিএন নিউজ এখনকার মতো পর্যন্তই। আমাদের পরবর্তী বিটিএন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।